হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো বড় ভিডিও দেওয়াই হয় না, তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সোনা, তুমি কোথায় যাচ্ছ? দেখো, আমি ট্রেনে চেপে মামা বাড়ি যাচ্ছি। মামার পিছনে দেখো একবার কি সুন্দর মহাদেব। মামাম দেখো হনুমান, কি সুন্দর গুলু গুলু হনুমান। দেখো, এরকম সংসাজা দেখতে দেখতে, হনুমান দেখতে দেখতে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। রাই তো খুব খুশি, ওর হাঁটা দেখেই বুঝতে পারবে তোমরা। দেখো কেমন নাচছে। ও মামাম চলো না, কিছু টেডি নিই। আমার কি সুন্দর গোলু গোলু টেডি। হ্যাঁ, গোলু গোলু ঠিক তোমার মতো, তাই না? হ্যাঁ। এই যে রায় আইসক্রিম খাচ্ছে, খুব গরম ছিল। তো এই যে দেখো, আমরা ভেসেলে উঠবো এবার। রায় ভেসেলে উঠতে খুব ভালোবাসে, ওর খুব মজা, ওই জন্য এরকম আনন্দ করছে। তো সেদিন খুব রোদও ছিল, সেই জন্য ওকে ভাবলাম যে তাহলে একটা আইসক্রিম খাওয়াই। ও মাম্মাম ঢেউগুলো কি সুন্দর যাচ্ছে। মাম্মাম দেখো দেখো, আমার খুব ভালো লাগছে। তাই না? চলে এসো, এবার একটু বসবে। এসো সোনামা। মামা দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। প্লিজ মাম্মাম দাঁড়াই না। না, বসবে, চলে এসো, কারণ পড়ে যাবে, তুমি লেগে যাবে। এই দেখো টেডিটাও নিয়েছে, ওইটা নিয়েই বলছে। আমি বললাম ব্যাগে রাখ, বললাম আয় আমার কাছে বস, টেডিটা দিয়ে দে, ব্যাগে রাখছি, শুনবে না, জোর করে ধরে এনে বসিয়েছি। এই যে দেখো, আমি মন ভরে গঙ্গা দেখছি। আমার গঙ্গা দেখতে খুব ভালো লাগে। আমার মতো কার কার গঙ্গা দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। বেশিক্ষণ লাগে না, ওই 10-15 মিনিট মতো লাগে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম, পৌঁছে যাব এবার খুব তাড়াতাড়ি। রোদ ছিল। এই দেখো রাই লিফটে উঠে গেছে, এই যে দরজা সামনে, এই যে আমরা চলে এসেছি এবার। মামা এই গরমে জুসটা খেতে খুব ভালো লাগছে আমার। তাই না? আর এই যে শুরু করে দিয়েছে নৃত্য করতে। দেখো এসে না এসে ওর এত মজা, একদম এসে বিছানাতে উঠে নাচতে শুরু করে দিয়েছে। ওই সদ্য নাচ শিখছে, তাই জন্য সবাই বলছে একটুখানি দেখা, ও দেখাতে শুরু করে দিয়েছে। মামাম পপকর্ন, চলো খাই। আচ্ছা, তোমার ভালো লাগে পপকর্ন খেতে? আমার খুব ভালো লাগে। তো সন্ধেবেলাতেও আমরা বেরিয়েছিলাম। আমি আগেই বললাম আমার গঙ্গা দেখতে খুব ভালো লাগে। তো সন্ধেবেলা কি দেখছিস? মামাম আমি পুজো দেখছি, কি সুন্দর আরতি হচ্ছে। আমারও ওরকম ভালো লাগে। ওই গঙ্গার পাড়ের সামনেই ছিল একটা মন্দির, কি সুন্দর আরতি হচ্ছিল সন্ধেবেলা। তো আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম। ও মাম্মা আইসক্রিম খাবে তো চলে আসো। এই গরমে এত আইসক্রিম খাওয়া ভালো নয় সোনা, একটুখানি তরমুজ খাও, তরমুজ খেলে পেট ঠান্ডা হয়। ঠিক আছে মাম্মাম। ও মাম্মাম দাদা বৌদির বিরিয়ানি কি টেস্ট। তাই না? হ্যাঁ। তুমি খাবে? হ্যাঁ আমি খাবো। মাম্মাম দেখেই তো আমার জিভে জল চলে আসছে। তাই না? চলো তোমাকে দিয়ে দিই তাহলে। ও মাম্মাম সত্যি কিন্তু দারুণ বানিয়েছে। তাই না? তুমি খেয়ে বুঝতে পারছো দারুণ বানিয়েছে? আচ্ছা। তোমার নাচ গান হয়ে গেলে এবার আমরা একটুখানি সন্ধেবেলা বেরোবো কেনাকাটার জন্য। মামা এই তো এম বাজারে চলে এসেছি। তাই না? হ্যাঁ। কেনাকাটা হয়ে গেলে, যেহেতু আজকে আমাদের কলকাতাতে লাস্ট দিন, কালকে আমরা ফিরবো বাড়ি, তাই জন্য ভাবলাম আর একটুখানি গঙ্গার পাড়ে বসাটা মিস করব কেন, একটুখানি বসেই নি। যেহেতু 9টা বেজে গেছে প্রায়, তাই ভাবলাম আধা ঘন্টা মতো বসাই যেতে পারে। তো বসতে বসতে এই যে তোমরা দেখলে আমরা চানাচুর খাচ্ছি। এখানে বসে বসে খেতেও ভালো লাগে। আগের দিন মোমো খেয়েছিলাম, আজকে একটু চানাচুর খেলাম। মামা বাড়ির নাচ গান আনন্দ মজা সব হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ওই জন্য রায়ের মনটাও একটু খারাপ। আমি বাড়ি যাব না, আমি মানুর কাছেই থাকবো। মামা বাড়িতেই থাকবো। আচ্ছা।
এই যে আমরা আবার রিটার্ন ভেসেলে উঠে পড়েছি দেখো। আর হচ্ছে রায়ের মনটা একটু খারাপ, আমি ওকে চেষ্টা করছি অন্যভাবে হাসানোর। আর ট্রেনেও চলে এসেছি, এটা ওটা কিনে দিচ্ছি যাতে ওর মনটা ভালো থাকে একটু আর কি। রায়ের মামাবাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে।